মুসলমান হিসেবে বিশ্বাস করি, ইয়াকিন বিশ্বাস আছে, কিন্তু ভালো কাজে আমরা আসতে চাই না। কথা বলেন ঠিক? আবার আমরা মুসলমান, কিন্তু আমরা জান্নাতের আশা করি না। পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা আমাদের আছে না নাই? আছে। সব কিছু আছে, কিন্তু যে কাজটা করলে রাসূলের সুপারিশ পাবো, যে কাজটা করলে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো, সেই কাজটার ব্যাপারে আমরা গাফলতি এবং গাফিলের সাথে আমরা আমাদের সময় অতিক্রম করছি। কথা বলছি, আমরা গাফিল সেই কাজটা করার জন্য। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন দোকানে যাবেন কিছু কেনার জন্য, আচ্ছা বলেন তো, যদি টাকা না দেন তো দোকানদার আপনাকে কি মাল দিবে? অবশ্যই টাকার প্রয়োজন আছে। টাকা দিবেন তো মাল কিনা দিবেন। আল্লাহ তাআলার জান্নাতের বিনিময় আমাদের যে সময়, আমাদের যে জীবন, আমাদের যে হায়াত, এগুলো তো সব জান্নাতের বিনিময়। আমরা আমাদের জিন্দেগি, আমাদের হায়াত, আমাদের মরণ সবগুলো যদি আল্লাহর কাজে ব্যয় করতে পারি, তো বলেন তো আমরা জান্নাতের আশা করতে পারি? করতে পারি। আজকাল যে মসজিদগুলোতে তাকায় দেখেন মানুষ নেই, অথচ এলাকাবর্তী মহল্লাবর্তী মুসলমান মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ তৈরি, কিন্তু মানুষ নেই। কথা বলেন ঠিক? এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা সবাইকে দিয়ে ভালো কাজ করায় না, নেয় না, বরং যাদেরকে পছন্দ করেন, মায়া করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই ভালো কাজ করায়। কথা বলেন ঠিক? তাদেরকে দিয়েই ভালো কাজ করায়। আল্লাহ তাআলা কমের মধ্যে এত পরিমাণে বরকত রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন, সাহাবীদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। শুধু 1000 নয়, বরং অস্ত্রে সজ্জিত সশস্ত্র 1000 কাফের ছিল, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। এতে বিশ্বাস আছে আর আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, আল্লাহ তাআলা কবুল করেছেন 313 জনকে 1000-এর মোকাবেলায় আল্লাহ বিজয় দান করতে বলেন। সুবহানাল্লাহ। অনেক মুনাফা এলাকাবর্তী মুসলমান থাকতে পারে, প্রত্যেক ঘরে ঘরে মুসলমান আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে মুসলমান আছে, কিন্তু রবের নিকট কবুলিয়তের মুসলমানের সংখ্যাই কম। কথা বলেছি, হাজার হাজার মুসলমানের কোনো দাম নাই যদি কবুলিয়ত আল্লাহর কাছে না থাকে। কথা বলেছি, কবুলিয়ত যদি না থাকে। এই জন্য এখন বলবো, যারা সময়কে নষ্ট করছেন, ভাই মনে রাখছেন এমন একটা সময় আসবে, এই সময়ের জন্য আপনি আফসোস করবেন যখন দুটা চোখ বন্ধ হয়ে যাবে। দুটা চক্ষু যেদিন বন্ধ হবে, এই সময়ের জন্য আফসোস করবেন। আল্লাহর কসম করে বলতে পারি, দ্বিতীয়বার আসার সুযোগ নাই। কথা বলেছি, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। মুহতারাম নাযরিন, আল্লাহ তাআলা বড় মায়া করে, মহব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বড় মহব্বত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন। শুধু মহব্বত নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কি? পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবগুলি মাখলুক থেকে আল্লাহ তাআলা বনি আদম তথা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। বলে সুবহানাল্লাহ। মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। মেরে ভাই, শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কেন দিলেন সেটা আমার আপনার মধ্যে নাই। আমি আপনি দুনিয়ার মধ্যে এত পরিমাণে গাফিল হয়ে গেছি, শ্রেষ্ঠত্ব আল্লাহ কেন দিলেন এটা আমার মধ্যে আপনার মধ্যে। আল্লাহ তাআলা বড় মায়া করে, মহব্বত করে দুনিয়ায় সৃষ্টি করছেন। ভাইয়েরা আমার, বলতেছিলাম পৃথিবীর বুকে মানুষ যখন আসে, তার আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কি? যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর এই দুনিয়ায় আসার অন্যতম একটি মাধ্যম হলো পিতা এবং মাতা। কথা বলেন ঠিক? মা এবং বাবা হলো দুনিয়ায় আসার অন্যতম একটা মাধ্যম। আমাদের মধ্যে যে একটা বৈধতা আছে, যে একটা শৃঙ্খলা আছে, অন্য কোন প্রাণীর মধ্যে আছে? কথা বলেন। আমাদের মধ্যে বিবাহ বন্ধনে একটা বৈধ সম্পর্ক হয়, অন্য কোন প্রাণীর মধ্যে বৈধ সম্পর্ক হয় না। কথা বলেন ঠিক? অন্য কোন প্রাণীর মধ্যে বৈধ সম্পর্ক হয় না। তারপরে বলবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম জাতি হিসাবে মা এবং বাবা থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় হলো মা এবং বাবাকে নিয়ে।
আল্লাহ এবং তার রাসূলের পরে আমাদেরকে যিনি মহাব্বত করেন তার নাম কি? কথা বলেন। মা বাবা সবচেয়ে বেশি মহাব্বত করে মা। হাদিসের মধ্যে এটাই আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খিদমত করো। সাহাবী আমার পাল্টা প্রশ্ন করছেন, নবী গো, আমি কার খিদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খিদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, হাবিব, ও গো হাবিব, ও মুহাম্মদ নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমি কার খিদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খিদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবীজি, আমি কার খিদমত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার বাবার খিদমত করো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনবার বললেন তুমি তোমার মার খিদমত করো, একবার বললেন তুমি তোমার বাবার খিদমত করো। স্বাভাবিক দৃষ্টিতে প্রশ্ন আসতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন কেন? কথা বলেন ঠিক কিনা? এটা প্রশ্ন আসতে পারে। মুফাসসিরিনে কেরাম তিনবার কেন মার কথা বলছেন? নবীজিকে তিনবার মার কথা বলছেন, একটা ব্যাখ্যা, সুন্দর একটা ব্যাখ্যা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমবার মার কথা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তো এমন এক মা, মা তো এমন এক মা। মার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। মার কথা তিনবার বলার অন্যতম একটা কারণ হলো মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করে। কথা বলেন ঠিক কিনা? জোরে করে বলেন। 10 মাস 10 দিন মা গর্ভধারণ করে, যা কোনো বাবা করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার এই জন্যই বলেছেন। একবার মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বিতীয়বার মার কথা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তো এমন এক মা, মা তো এমন এক মা। হায়রে পৃথিবীর বুকে যে সবচেয়ে বেশি সন্তানকে মহব্বত করে, যে সবচেয়ে বেশি সন্তানকে আদর করে, স্নেহ করে, মা করে, মমতায়, মা তেমন এক মা। পৃথিবীর কোনো কিছুর সাথে যে মার তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা দ্বিতীয়বার বলার কারণ হলো মা প্রসব বেদনা সহ্য করে মা দুনিয়ায় সন্তানকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সন্তানকে যখন মার গর্ভ থেকে সন্তান বের হন, 10 মাস 10 দিন গর্ভধারণ করার পর যে প্রসব ব্যথা অনুভব হয়, ওই প্রসব ব্যথাটা শুধুমাত্র মাই অনুভব করতে পারে। দুনিয়ার কোন বাবা সেই ব্যথা অনুভব করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যথা অনুভব হয়, সেদিন যদি মা মাথার মধ্যে 7 আসমান 7 জমিন যদি দিয়ে দেওয়া হয়, এরপর এত কষ্ট হয় না। সন্তান জন্ম দেওয়ার সময় মার যেমন কষ্ট হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, 2 বার নবীজি মার সম্মানের কথা এই জন্য বলছেন যে মা প্রসব বেদনা সহ্য করে। তৃতীয়বার মার কথা এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন যে মা সন্তানকে 2 বছর মার স্তনের দুধ পান করায়। কথা বলেন ঠিক কিনা? যা কোনো বাবা করে না। মুফাসসিরিনে কেরাম বলেন, 3 বার মা মর্যাদা এবং সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দিয়েছেন যে 3টি কাজ সব পৃথিবীর মায়েরা করে, কোনো বাবা করে না। কথা বলেন। এই জন্য কি মা এবং বাবার মধ্যে সম্মান দিতে বেশ কম? কথা বলেন না, না, না।
এখানে মা যদি আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মা এবং বাবা দুইজনের মধ্যে ভাগ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে জানাবেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি রবের ইবাদত করো। কার ইবাদত? সবাই বলেন, কার ইবাদত করো? আর জোরে বলেন, আল্লাহ। মুহাম্মদ দিয়ে, অন্তর দিয়ে, কলিজা দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ। এই আল্লাহর ডাক দিতে কষ্ট হয়, তাহলে আরেকবার বলেন, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রবের ইবাদত করো। কার ইবাদত? জোরে করে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা এরপরই বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রবের ইবাদত করার পর আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমার পিতা মাতার সাথে